প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? আশা করি ভালো, তাই না? আজ আমি কিন্তু তোমাদের মাঝে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়। এই বিষয়ের ত্রিকোণমিতি অধ্যায়। এই অধ্যায়তে দেখো 8.3 একটা অনুশীলনী আছে। সেই অনুশীলনীর 13 গ নাম্বার সমস্যাটা আমরা সমাধান করব। তোমাদের সামনে নিশ্চয়ই বই খাতা আছে, আমরা শুরু করি, তাই না? শুরু করার আগে দেখো কি অঙ্কটা আছে, একটু খেয়াল করো। সমাধান করতে বলছে গ, 13 নম্বরের গ, কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 যখন 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 2 পাই। 0 চাইতে থিটাটা বড় হবে, 2 পাই থেকে ছোট হবে, এর বাইরে যাওয়া যাবে না। 0 এবং 2 পাই এর মাঝখানে থিটার মান বের করতে হবে এই সমীকরণটা সমাধান করে। বুঝতে পেরেছ? তো খেয়াল করো, আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে। ক্লিক করবে কেন? কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তোমরা এর নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা সমাধানটা শুরু করি। শুরুতেই আমরা প্রশ্নটা তুলে নেব। কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 3, এই সমস্যাটা আমরা সমাধান করব। খেয়াল করো, একটা আছে কট স্কোয়ার থিটা, একটা আছে কোসেক স্কোয়ার থিটা। দুই রকম, আমাকে একরকম বানাতে হবে। এর কোনো সূত্র আছে জানা আছে তোমাদের? কট এবং কোসেক মিলা এরকম কিন্তু সূত্র আছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা শিখছি আগে, তাই না? তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, এইটা একটা সূত্র আছে। এই কট স্কোয়ারটার ওই পাশে নিয়ে গেলাম। অথবা আমি যদি এখানে আনি, কট স্কোয়ার থিটা সমান এটাও হয় কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই তিনটা সূত্র আছে কট এবং কোসেকের, মনে আছে? তাহলে মনে থাকলে দেখো, আমি ইচ্ছে করলে কট স্কোয়ারকে আমরা এইভাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 বানিয়ে নিতে পারি, অথবা কোসেক স্কোয়ার থিটাকে এই সূত্রের সাহায্যে আমরা কট স্কোয়ার বানিয়ে নিতে পারি না? তাহলে একরকম হবে, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তাই তো? তাহলে আমরা কি করব, এই যে কট স্কোয়ার থিটা এবং কোসেক স্কোয়ার থিটা আছে, আমরা কট স্কোয়ার থিটাটাকে ওইভাবেই রেখে দেব। ওই কোসেক স্কোয়ার থিটাকে এই সূত্রের মাধ্যমে কট স্কোয়ার বানিয়ে নেব, 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এইখানে লিখব 1 প্লাস কট স্কোয়ার থিটা। চলে গেল কোসেক, এই 3টাকে থাক আছে এখানেই রাখবো। তাহলে এখান দেখো কট স্কোয়ার থিটা 2 কট স্কোয়ার থিটা। এই 1টাকে ওই পাশে নিয়ে যাই, 3 মাইনাস 1, 2 কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। দেখো অনেক কমে গেছে, তাই না? ছোটো হয়ে গেছে। তাহলে পরে আমরা 2টাকে ওই পাশের নিচে নিয়ে যাই, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/2 কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে কট স্কোয়ার থিটার মান আমরা পেয়ে গেলাম কি? 1 পেয়ে গেলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা দুইভাবে করতে পারি এটাকে। একটা এইখান থেকে সরাসরি কট থিটার মান বের করতে পারি, অথবা 1 এদিকে এনে ফর্মুলা ফেলতে পারি। আমরা এইভাবে সরাসরি করে দেই যে কট থিটা সমান প্লাস মাইনাস √1। এখানে স্কোয়ার উঠিয়ে দিয়েছি, এই পাশে প্লাস মাইনাস এবং √, দিয়েছি। তাহলে কি হবে? কট থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। দেখো দুইটা মান আমরা পেয়ে গেছি, একটা হলো 1 কট থিটার মান 1, আরেকটা হলো কট থিটার মান -1। তাহলে আমরা কি করব, এখানে 1 এর মান কোনটা? কট থিটা 1, কত ডিগ্রির মান, কত রেডিয়ানের মান হচ্ছে 1, সেটা আমরা একটু খেয়াল করব। যেমন ধরো এই সূক্ষ্মকোণের ক্ষেত্রে কট 45 ডিগ্রির মান 1 আমরা জানি। কট মানে কট π/4, তার মানে এরকম কট π/4 ইকুয়াল টু 1, এটা জানি না? এখন এই যে কট π/4 1 জানি, অন্য -1 কোন সময় হবে? তাহলে এইটা করার জন্য আমাকে কি করতে হবে? এই যে কোয়াড্রেন্টের হিসাবে চলে আসতে হবে।
দেখো আমরা কোয়াড্রেন্টের হিসাবে জানি কি মনে আছে, এখানে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ হবে, সকল সাইন টেন কস কট সব পজিটিভ হবে। কিন্তু এখানে যে সাইন এবং কোসেক এই দুইটা পজিটিভ হবে, এখানে যে ট্যান এবং কট এইটা পজিটিভ হবে, আর এইখানে যে কজ এবং সেক পজিটিভ হবে। খেয়াল করো ভালো করে, এখানে সাইন এবং কোসেক, এখানে ট্যান এবং কট, এখানে কজ এবং সেক পজিটিভ হবে। আমার দরকার কি কট, তাহলে কট এখানে অল পজিটিভ, তাহলে এখানে কট পজিটিভ, কট পজিটিভ, এখানে কট কী হবে, যেহেতু সাইন এবং কোসেক পজিটিভ বাকিগুলো কিন্তু নেগেটিভ, তাহলে এখানে কট হবে নেগেটিভ, এখানে কট পজিটিভ কারণ এটা কটেরই ঘর, এই যে কট পজিটিভ, এখানে কট নেগেটিভ। ঠিক আছে, তাহলে দেখো চারটা ঘরের মধ্যে আমি 4 রকম মান পেলাম, এগুলো মুছে ফেলি তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দেখো এই যে হয়ে গেছে, এই 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 যে কটের 4টা ঘর আমরা পেয়ে গেছি, এইখানে কট নেগেটিভ, এইখানে কট পজিটিভ, এইখানে পজিটিভ, এইখানে নেগেটিভ। এখন এইখানে তো আমি লিখব কট থিটা, এই থিটা, এখানে কি লিখব, এখানে তো থিটা লিখলে হবে না, এখানে কি লিখব, এখানে কি লিখব, এখানে লিখব, এগুলা প্রত্যেকটাই একই। এই ঘরে লিখতে হয় থিটা, এই ঘরে পাই মাইনাস থিটা, এই যে পাই মাইনাস থিটা, এই ঘরে পাই প্লাস থিটা। কখনো আমরা বেজোড় নেব না, আমি ইচ্ছা করলে লিখতে পারতাম π/2 প্লাস থিটা, লিখব না, কারণ π/2 হলো 91, 91 হলে আমাদের কিন্তু নিয়ম জানা আছে, কট থাকলে ট্যান হয়, ট্যান থাকলে কট হয়, কস থাকলে ছেক হয়, কস থাকলে ইয়া হয় সাইন হয়, সাইন থাকলে কজ হয়। তাইলে পরে আমরা কি করব, এখানে ওই জন্য বেজোড় কোনো 90 নেব না, 90 গুণিতক আকারে নিতে হয়। তাইলে পরে এখানে আমি 2টা 90 নিয়েছি, তাহলে এই ঘরে যেতে গেলে আমার কি করতে হবে, এখান থেকে শুরু করে পাই মাইনাস থিটা, এখান থেকে শুরু করে পাই প্লাস থিটা, আর এখানে যে যখন আমি এই ঘরে যাব এখান থেকে 3π আসবে, 3π বেজোড় হয়ে গেলেও হবে না, 3π/2 আসবে, 3π/2 বেজোড়, এরপরে 4π/2তে চলে যাব, তার মানে কি 2πতে বেশি চলে গেলাম, মাইনাস করে চলে আসবো, তার মানে কি এই ঘরে আমরা কি করব, 2π মাইনাস থিটা লিখব। এই তো 4টা। এই ধরনের সমস্যা, এই শর্ত যদি দেওয়া থাকে প্রতি ক্ষেত্রেই তুমি এই কাজটা করবা, এই ঘরে থিটা, এই ঘরে পাই মাইনাস থিটা, এই ঘরে পাই প্লাস থিটা, এই ঘরে 2π মাইনাস থিটা। ক্লিয়ার হয়েছে? যদি এই 4টে হয়, এই 4টে আমরা এখন এইখানে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, আরেকটা জিনিস খেয়াল আছে তো, এখানে নেগেটিভ মান, এখানে নেগেটিভ মান, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এইটা হলো পজিটিভের ঘর, এইটা পজিটিভের ঘর, তার মানে প্রথম যেটা আছে থিটা এটা পজিটিভ হবে কটের, আর পাই প্লাস থিটা এটা পজিটিভ হবে। তখন এই থিটা না লিখে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু থিটা লিখব না, থিটার পরিবর্তে লিখব π/4, কারণ এই মানটা আমাদের মুখস্থ আছে, আমরা মনে রাখি যে কট π/4 এর মান 1। তাহলে এই থিটা না লিখে তখন এই অঙ্কের খাতিরে আমরা লিখব এখানে π/4, এখানেও পাই মাইনাস π/4, এখানেও পাই প্লাস π/4, এইখানে যে 2π মাইনাস π/4। খেয়াল করেছ? তাহলে দেখো এইখানে যে π/4 ছিল, এই জন্য থিটা ওইটার সাথে কনভার্ট করে দিলাম, এখানে থিটার পরিবর্তে π/4, এখানে পাই মাইনাস থিটার পরিবর্তে পাই মাইনাস π/4, এখানে পাই প্লাস থিটার পরিবর্তে পাই প্লাস π/4, এখানে 2π মাইনাস থিটার পরিবর্তে 2π মাইনাস π/4। এইটা এখন ব্যবহার করব। দেখো আমার 2টা মান আছে, একটা হলো কট থিটা ইকুয়াল টু +1, আর একটা কট থিটা ইকুয়াল টু -1। আমরা দুইটা একবারেও করতে পারি, আলাদাও করতে পারি, আলাদা করে করি। লিখবো আমরা এখন কট থিটা ইকুয়াল টু 1, এটা নিলাম প্রথমে, নেওয়ার পরে আমরা কি করব, এই কট থিটা ইকুয়াল টু
এইখানে দেখো হলো কি আছে, পজিটিভ মান কিন্তু এটা, তাহলে এই ঘরের থেকে পজিটিভ, এই ঘরে পজিটিভ, π/4, তাহলে cot π/4। আরেকটা এইটাও পজিটিভ, এইখানে আমরা লিখব কি cot π + π/4। এই দুইটা মান আমরা লিখে ফেললাম। আমরা সেই মান দুইটা একটু মুছে নেই। এবার আমরা উপরে লিখব, কি করব, হয়ে গেছে কিন্তু এইখানে একটু ক্যালকুলেশন করতে হবে, যোগ করতে হবে, তাই না? তাইলে আমরা লিখি, আগেরগুলো লিখে যেতে হবে এইভাবেই, cot θ = cot π/4 ইকুয়াল টু, এদিকে যে কি করতে হবে, এইখানে যোগ করতে হবে, লসাগু করতে হবে, 4 হলো লসাগু, তাহলে এখানে 4π, 4π হবে এখানে, প্লাস পাই হবে পরেরটাই যেখানে পাই আছে, তারপরে আমরা ওইটা যোগ করে দেব। cot θ = cot π/4 এখানে থাকবে, ইকুয়াল টু cot 5π/4 এখানে থাকবে। দেখো এই cot θ সমান cot π/4 ইকুয়াল টু আবার cot 5π/4, তাহলে আমি এখানে লিখতে পারি, সুতরাং θ = π/4 আর একটা হচ্ছে 5π/4। দুইটা মান আমরা পেয়ে গেলাম, তাই না? দুইটা মান পেয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা এই যে cot θ = 1 ধরেছিলাম, এখন cot θ +-1 ছিল না, এখন আমি -1 নেব, তাহলে আবার, তাহলে লিখবো আমরা কি, cot θ সমান -1। এখানেও সেই π/4ই মান হবে, কিন্তু -1 আছে, পজিটিভ না হয়ে আমরা নেগেটিভ ঘরে চলে যাব। নেগেটিভ ঘর হলো এইটা, নেগেটিভ ঘর হলো এইটা। এখানে যাওয়ার পদ্ধতি কোনটা, এই যে π - π/4, তাহলে আমরা লিখব cot θ = cot π - π/4 ইকুয়াল টু, এই ঘরে মাইনাস, তাহলে cot কত, 2π - π/4। এখন দুইটাই ভগ্নাংশ আছে, এইটু ক্যালকুলেশন করো, হয়ে যাবে। এইটাও বিয়োগ করতে হবে, এইটাও বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব কি, cot θ = cot এখানে থাকবে, আমরা এখানে লসাগু করবো, দেখো 4 লসাগু হয়ে যায়, তাই না? 4 লসাগু হলে কি হয়, 4π - π। আর এইখানে কি হবে, cot, এইটাও লসাগু করতে হবে, 4 লসাগু হলো 2π দিয়ে এটা গুণ করে দিতে হবে, 8π - π। তাহলে কি হলো, ইকুয়াল টু cot θ = cot, এটা বিয়োগ করে দাও, 3π/4 ইকুয়াল টু cot 7π/4, এটা গুণ বিয়োগ করে দিলাম, 7π/4। দেখো এখন মান হয়ে গেছে, সুতরাং θ = 3π/4 এবং 7π/4, এই দুইটা মান হলো, এখানে হয়েছে দুইটা, এখানে হয়েছে দুইটা, তাহলে আমরা লিখব নির্ণেয় সমাধান। θ = এই চারটা মান, চারটা ভ্যালু বেরিয়েছে, এটা বসিয়ে দেবো, একটু সিরিয়াল করে বসাই, π/4, 3π/4, 5π/4 এবং 7π/4। দেখো এই যেখানে π/4 এখান থেকে লিখছি, 3π/4 এখান থেকে লিখছি, 5π/4, 7π/4, ঠিক আছে? তাহলে এই চারটা ভ্যালু আমাদের হলো, তোমরা তুলে নাও সম্পূর্ণটা। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের জন্য নতুন সমস্যা নিয়ে আমি হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।